দেখো, প্রবলেম 8 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট -7 4 অ্যান্ড অরিজিন। অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু কোনটা? যেমন আমরা যখন আমরা যখন গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করি, তখন এই যে মাঝখানে যে বিন্দুটা না, এটাকেই বলে হচ্ছে মূল বিন্দু। অর্থাৎ মূল বিন্দুতে এক্স এর মান ওয়াই এর মান সব মানই হচ্ছে জিরো হয়। এক্স এর মান ওয়াই এর মান সব মানই জিরো হয় মূল বিন্দুতে, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, আর মূল বিন্দুতে এক্স এর মান ওয়াই এর মান সব মানে জিরো হয়। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তোমাকে একটা ইকুয়েশন বের করতে হবে স্ট্রেট লাইন যেটা পাসিং থ্রু দ্য পয়েন্ট -7 4। তাহলে একটা ইকুয়েশন বের করতে হবে, তাই না? তো ইকুয়েশন বের করব পরে। মনে রাখতে হবে যে কোনো বিন্দু যদি দেওয়া থাকে, বিন্দুর প্রথম মানটা হলো এক্স আর পরের মানটা ওয়াই। এটা একটু মাথায় রাখবা যে যে কোনো বিন্দুর প্রথম মানটা হলো এক্স, পরের মানটা ওয়াই। এখন আমরা লিখেছি উই নো দ্য ইকুয়েশন পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড মেকিং পয়েন্ট। যেহেতু অরিজিন মানে হচ্ছে জিরো জিরো বিন্দু, মূল বিন্দু, তো এটা আমরা জিরো জিরো লেখার দরকার নেই। এই যে যে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে -7 4, সেটা আমরা লিখেছি। এই যে প্রথমটা এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে -7 আর ওয়াই এর মান হচ্ছে 4। আমরা সেটা লিখেছি হেয়ার ওয়াই সমান সমান 4 আর এক্স সমান সমান -7। আমাদের যে সমীকরণ তৈরি করতে বলেছে একটা স্ট্রেট লাইন, আমরা কিন্তু ওই যে শিখেছিলাম ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, মনে আছে না? ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটা শিখেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণটা লিখেছি ওয়াই সমান সমান এম এক্স, এখানে প্লাস সিটা দেই নাই। সি মানে হচ্ছে ফিক্সড কস্ট, এখানে তো আর ফিক্সড কস্টের কোনো কিছু নাই, এই জন্য ফিক্সড কস্ট দেই নাই। তাহলে উই নো দ্য ইকুয়েশন পাসিং থ্রু দ্য পয়েন্ট বলতেছে যে এই যে এক নাম্বার যে সমীকরণটা দিলাম, বলছে যে এখানে ওয়াই এর মান আর এক্স এর মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাবো। তো এক নাম্বার সমীকরণে যদি বসাই, এখানে ওয়াই এর পরিবর্তে 4 লিখবো আর এখানে এক্স এর পরিবর্তে লিখবো কি -7। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো জানো? এখান থেকে একটা এম এর মানটা পাবো। এবার এই এম এর মানটা উপরে যে এক নাম্বার সমীকরণ আছে ওই সমীকরণে বসাবো, পুটিং দ্য ভ্যালু এম ইন ইকুয়েশন 1। তাহলে এম এর মানটা এই যে এখানে যে এম আছে, এম এর জায়গায় -7/4/7 বসাও, বসায় ক্যালকুলেশন করলে দেখো একটা সমীকরণ হয়ে গেছে। অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো তো, দেখো তো বুঝতে পারলে কিনা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা এটা কি শিখলাম? প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে বলেছে ফাইন্ড দা ইকুয়েশন, একটা ইকুয়েশন তৈরি করতে হবে। যেহেতু এখানে বলেছে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, তো ইকুয়েশন যে আমি তৈরি করব, তা আমরা আগে ইকুয়েশনের সূত্রটা লিখে নিব। ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। তো আমি বলেছি সিটা লেখার দরকার নেই, যেহেতু এখানে ফিক্সড কস্টের কোনো মান নাই। ওয়াই সমান সমান এম এক্স, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এবং এটা হচ্ছে -7 4 বিন্দু দিয়ে যাই। তাহলে আমরা -7 আমরা জানি প্রথম মানটা হলো এক্স এর, পরের মানটা হলো কি ওয়াই এর। তাহলে এক্স এর জায়গায় এখানে এক্স এর মান আর ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা আমরা এখানে বসাইছি। বসায় এখানে ক্যালকুলেশন করলে দেখো এম এর মানটা বের হয়ে যায়। এবার এই এম এর মানটা এক নম্বর সমীকরণে বসাবা, বসাইলে আমাদের একটা সমীকরণ চলে আসে। তো আমাদের মূলত সমীকরণই চাইছে, ঠিক আছে? তো আমাদের এখানে শুরুতেই বলেছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, একটা সমীকরণ বের করতে বলেছে, আমরা সমীকরণটা বের করে ফেলেছি, ঠিক আছে? আমরা পরের অঙ্কটায় চলে যাব, 9 নম্বর অঙ্কটা। এটা একটু ভালো করে পড়ো, 9 নম্বর। 9 নম্বর বলছে যে ফাইন্ড দ্য স্লপ। স্লপ মানে হচ্ছে ঢাল অফ স্ট্রেট লাইন জয়েন দ্য পয়েন্টস। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, আমরা এক নাম্বারটা আগে করব। 5 3 and 3 2, দুইটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু একটা বিন্দু। এই দুইটা বিন্দু দিয়ে আমাদের স্লপ বের করতে হবে, ঢাল বের করতে হবে। বিন্দু থেকে স্লপ। তাহলে বিন্দু থেকে স্লপ কিভাবে বের করে?
আমরা বিন্দু থেকে স্লপ করতে গেলে আমরা ওই যে ওই সূত্র দিয়েও বের করতে পারি, যে x - x1 ডিভাইডেড x1 - x2, y - y1 ডিভাইডেড y1 - y2, এই সূত্র দিয়েও কিন্তু আমরা বের করতে পারি। এই সূত্র দিয়েও কিন্তু আমরা স্লপ বের করতে পারি। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা স্লপ বের করতে পারি। আবার আমরা চাইলে এই সূত্র দিয়ে স্লপ বের করতে পারি, আবার আমরা চাইলে এই সূত্র দিয়ে না করে অন্য সূত্র দিয়েও স্লপ বের করতে পারি। এই যে এইখানে এই সূত্রটা দিয়ে স্লপ বের করা হয়েছে, দেখো, উই নো দ্য স্লপ অফ দ্য স্ট্রেট লাইন এম সমান সমান y1 - y2 ডিভাইডেড x1 - x2। অর্থাৎ যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দু দিয়ে স্লপ বের করার সূত্র হচ্ছে y1 - y2 ডিভাইডেড x1 - x2। এই সূত্র দিয়েও বের করতে পারবো। এখন খেয়াল করো, আমাদের এখানে যে 5 3 বিন্দু দেওয়া, আর একটা বিন্দু দেওয়া হচ্ছে 3 2। এখন এই বিন্দু আমি জানি প্রথমটা কি এক্স আর পরেরটা কি ওয়াই। এটারও প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা কি ওয়াই। তাহলে এখানে এটা যদি আমি x1 দেই, এটা দিব x2। এটা যদি y1 দেই, আর এটা দিব হচ্ছে y2। তাহলে মানগুলো লিখে ফেলো। এবার এখানে বসায় দাও, বসায় ক্যালকুলেশন করলে দেখো 1/2 আসে। তাহলে আমরা স্লপ পেয়ে গেলাম 1/2। আবার যদি 2 নম্বর অঙ্কটা করি, সেম ভাবে সূত্র লিখবা, সূত্র লিখে ক্যালকুলেশন করবা। ঠিক আছে, তাহলে দেখো সেকেন্ডটাও আমরা সূত্র লিখলাম। আমাদের এই এই সূত্র লেখার দরকার নেই, ডিরেক্ট সূত্র লিখবা, স্লপ এম সমান সমান y1 - y2 ডিভাইডেড x1 - x2। ব্যাস, মান বসায় দিবা, আমাদের স্লপ হয়ে যাবে। তাহলে 9 নম্বর অঙ্কটা একটু একটু কমেন্টস করে জানাও যে বুঝতে পেরেছো কিনা সব ঠিকঠাক মতো। ঠিক আছে, আমরা 10 নম্বরটায় চলে যাই। প্রবলেম 10 বলছে এক্সপ্রেস দ্য ইকুয়েশন 5x + 10y - 20 = 0 in intercepts from and find the intersection point on axis। এখন এইখানে বলতেছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ইন্টারসেক্ট ফ্রম এন্ড ফাইন্ড দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ এক্সিস। বলছে এর ছেদক নির্ণয় করতে হবে। একটা ইকুয়েশন থেকে ছেদক নির্ণয় করতে হবে, তা এটার একটা সূত্র আছে। ইন্টারসেপ্টস বের করার একটা সূত্র আছে, সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। উই নো দ্য ইকুয়েশন অফ ইন্টারসেপ্ট সমান সমান এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি সমান সমান 1। এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো। উই নো দ্য ইকুয়েশন অফ ইন্টারসেপ্ট সমান সমান এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি সমান সমান 1। এরপরে কি করব, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে না, এই যে একটা সমীকরণ দেওয়া আছে। তা আমরা যে কাজটা করব, যে বাই অ্যারেঞ্জিং দ্য ইকুয়েশন ইনটু ইন্টারসেপ্টস ফ্রম উই গেট, ওই সমীকরণটা আমরা লিখব। এই যে সমীকরণটা আমরা লিখে ফেললাম। এখন এই সমীকরণে আমরা যে কাজটা করব সেটা হলো, এইখানে যে সূত্র আছে এই সূত্রের মতো করে আমরা একটা মান বের করব। তো কিভাবে করব সেটা একটু দেখো, এইখানে -20 ছিল, -20টাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে গিয়ে 20 করে দিয়েছি। এবার এই যে ডান পাশে যে 20 আছে, আমার তো ডান পাশে 1 বানাইতে হবে। আমার ডান পাশে কি বানাইতে হবে 1। তাহলে 1 কেমনে বাড়াবো, আমি যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে 20 দিয়ে তো আর একজনকে ভাগ করলে হবে না, সবাইকে দেখো 20 দিয়ে ভাগ করে দিছি।
সবাইকে আমরা 20 দিয়ে ভাগ করেছি, এবার কাটাকাটি করে দেখো x/4 প্লাস y/2 সমান সমান 1। তার মানে এই এক্স এর ছেদাংশ হচ্ছে 4, ওয়াই এর ছেদাংশ হচ্ছে 2। তার আমরা লিখতে পারি, সো দ্য ইন্টারসেপ্ট অফ এক্স এক্সিস ইজ 4 and y axis is 2। x axis is 4, y axis is 2। তাহলে একটু কমেন্টস করে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। ওকে, আমরা পরেরটায় চলে যাব। 11 নম্বরটায় খেয়াল করো। প্রবলেম 11 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4 - 2 অ্যান্ড স্লপ 3। এখানে খেয়াল করো, এখানেও তোমাকে একটা ইকুয়েশন বের করতে বলেছে, যেটা 4 - 2 বিন্দু দিয়ে যায়, আবার এখানে একটা স্লপ দেওয়া আছে। তাহলে যদি কোনো অঙ্কে আমাকে ইকুয়েশন মানে একটা সমীকরণ বের করতে হবে কিন্তু অঙ্কে স্লপ দেওয়া আছে, তাহলে আমার সেই অঙ্কের জন্য একটা নতুন সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি বললাম? অঙ্কে স্লপ দেওয়া আছে, একটা বিন্দু এবং একটা স্লপ দেওয়া আছে, তখন নতুন সূত্রটা হচ্ছে y - y1 সমান সমান m × x - x1। এই যে সূত্রের মধ্যে এম নিয়ে আসছি, কারণ কি, ওই যে স্লপ দেওয়া আছে। তাহলে y - y1 সমান সমান m × x - x1, সূত্রটা মুখস্থ করে ফেলবা। এটাও সমীকরণ নির্ণয় করার সূত্র। এটা কখন ইউজ করব? যখন অঙ্কে একটা বিন্দু একটা স্লপ দেওয়া থাকবে, তখন এটা ইউজ করব। তাহলে আমরা এখানে লিখব, উই নো দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4 - 2 অ্যান্ড মেকিং স্লপ m সমান সমান -t, মানে যা দেওয়া আছে সেটাকে লিখে নিলাম। ঠিক আছে, এবার হেয়ার দিয়ে মানগুলো লিখে নিব। মান লেখানোর পরে এবার আমরা তো জানি যে এই প্রথমটাকে বলা হয় এক্স, পরেরটাকে ওয়াই। এখানে তো আর একটা বিন্দু নাই যা আবার এক্স ওয়াই লিখবো, তাহলে এটা x1, এটা y1। তাহলে আমরা জাস্ট x1 এর জায়গায় মান বসাবো। x1 এর মান হচ্ছে 4, আর y1 যেখানে আছে y1 এর মান বসাবো -2। ঠিক আছে, মান বসায় ক্যালকুলেশন করে দেখো একটা সমীকরণ আমরা নির্ণয় করে ফেলেছি। তার মানে আমরা সমীকরণ ঠিকই বানিয়েছি, কিন্তু সেটা কিভাবে বানিয়েছি, যখন অঙ্কে একটা বিন্দু একটা স্লপ দেওয়া থাকবে তখন এই সূত্র দিয়ে হবে। তখন এই সূত্রের মধ্যে এম আসবে কেন? যাতে আমরা স্লপের মানটা বসাইতে পারি। ঠিক আছে।
এবার প্রবলেম 12 দেখো, এটা একটু বড়, আগেরটা থেকে একটু বড় কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। একটা ইকুয়েশন তৈরি করতে হবে পাসিং থ্রু দ্য পয়েন্ট। এখানে কিন্তু দুইটা দুইটা বিন্দু দেওয়া আছে, তো দুইটা বিন্দু দিয়ে আমরা তো জানি ওই যে x - x1, এই যে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, আমরা আগেও শিখেছি। দুইটা বিন্দু থাকলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। And এইটুক তো করবোই, এরপরে বলছে এন্ড এর পরে আরেকটা প্রশ্ন, অলসো ফাইন্ড স্লপ, আবার স্লপ বের করতে হবে। তো স্লপেরও তো আমরা সূত্র সূত্র জানি, তাই না? তাহলে স্লপ করব। এবার বলছে আরেকটা ইন্টারসেকশন অফ দ্য বোথ এক্সিস, ওই যে ইন্টারসেকশন বের করতে হবে, অক্ষ বের করতে হবে। এখন আমার কাজ হলো আগে, এটা হলো কি এক্স না, আর এটা কি ওয়াই। এটা এক্স, এটা ওয়াই, তাহলে x1 y1 x2 y2 মানগুলো লিখে নাও হেয়ার দিয়ে। এবার সূত্র করে ক্যালকুলেশন করে দেখো একটা সমীকরণ বের করে ফেলেছি। তাহলে আমার প্রথম রিকোয়ারমেন্টটুকু শেষ। প্রথম রিকোয়ারমেন্ট আমার কি কি বলেছে, একটা সমীকরণ বের করো, তাহলে সমীকরণ বের করা শেষ। এবার বলছে স্লপ বের করো, তাহলে স্লপের একটা সূত্র শিখলাম না, ওই সূত্র দিয়ে আমরা স্লপ করে ফেলবো, y1 - y2 / x1 - x2 স্লপ, -13/5 স্লপ হয়ে গেল। এবার ইন্টারসেপ্টস কিভাবে করতে হয়, ইন্টারসেপ্ট করার জন্য ওই যে x/a + y/b = 1, এই ফরম্যাটে উত্তরটা বের করতে হয় না? এই ফরম্যাটে যদি উত্তর বের করি আমার একটা সমীকরণ লাগবে না? এই যে সমীকরণ আমরা যেটা বের করেছি সমীকরণ, তাহলে এই সমীকরণটা আমরা আগে এখানে লিখবো, 5y + 13x = 14। এখানে সাজিয়ে লেখা নেই, এটা আর একটা লাইন করলে সাজানো যাবে, বাট এখানে একটু সাজিয়ে দিয়েছে আর কি। তো 5y + 13x = 14। এবার 14টাকে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে না? তাহলে 14 দিয়ে ভাগ করো, আর ভাগ করলে সবগুলারে ভাগ করবা। ঠিক আছে, তাহলে আমাদের মান চলে আসে, এই যে y এর মান চলে আসে 14/5, আর x এর মান চলে আসে 14/13। তাহলে এটাই হচ্ছে আমাদের দুইটা অক্ষের মান, ছেদকের মান। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে তোমাদেরকে। আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা একটু করতে হবে। সেটা হলো 13 নম্বরটা একটু ট্রাই করবা, না পারলে সমস্যা নেই, নেক্সট ক্লাসে করাই দিব। 13, এরপরে হলো 14, 15, তিনটা অঙ্ক। 13, 14, 15 তিনটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম। এই তিনটা অঙ্ক তোমরা একটু বাসায় ট্রাই করবা। 13, 14, 15 না পারলে কোনো সমস্যা নেই, বাট জাস্ট একটু ট্রাই করবা। 13, 14, 15, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক, এই পর্যন্তই আমরা শেষ করে দিই। আমরা নেক্সট ক্লাসে এর পর থেকে শিখবো, ঠিক আছে? সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।